কেউ ক্ষমতার ছায়াতল আর কোনো দেশি বিদেশি মিলিয়ে কোনো ষড়যন্ত্রের রূপ দিতে চায়, কোনো মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায়, বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তরি মেরে উড়িয়ে দেবে। এটা পরিষ্কার করে এটুকু বলা যায় যে এইখানে আমরা বলছি নতুন দল যারা করবেন তাদেরকে বলি জনগণের ভেতর থেকে দলের জন্ম দেন, ক্ষমতার ছায়াতলে নয়। ক্ষমতার ছায়াতলে থাকা দলকে মানুষ ভালোভাবে গ্রহণ করে না। আপনাদের সম্ভাবনা আছে, আপনারা এই দেশের তরুণের ভবিষ্যতের জায়গা দেখিয়েছেন, সেইটাকে মানুষ কিভাবে গ্রহণ করবে মানুষের কাছে চলে যান। কিন্তু যদি এইটাকে কেউ ক্ষমতার ছায়াতল আর কোনো দেশি বিদেশি মিলিয়ে কোনো ষড়যন্ত্রের রূপ দিতে চায়, কোনো মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায়, বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তরি মেরে উড়িয়ে দেবে। এটা পরিষ্কার করে এটুকু বলা যায়। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এইটুকু অভিজ্ঞতার জায়গা থেকে কথা বলতে পারি। সুতরাং যার যা মেসেজ পাওয়ার তারা মেসেজটা নিয়ে নেন। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের সংস্কারের দাবি, রূপান্তরের দাবি কোনোভাবে কম গুরুত্ব পায়। বাংলাদেশের সংস্কার এবং রূপান্তরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং শেষ কথা এটা বলবো যে নির্বাচন ও সংস্কারের একটা অংশ। নির্বাচন হচ্ছে সংস্কারটাকে সম্পূর্ণ করার জন্য দরকার। কিন্তু আমরা তো এটা বারবার বলেছি যে নির্বাচনটার জন্য অনেকগুলো সংস্কার দরকার। আমরা বসি কোন সংস্কারগুলো নির্বাচনের আগে সম্ভব তা নির্দিষ্ট করি, কোন সংস্কারগুলো জনপ্রতিনিধি ছাড়া করা যাবে না সেগুলো নির্দিষ্ট করি, এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে টেকসই হবে সেই জায়গায় অন্তত একমত হই। গণপরিষদ করলে সংবিধান স্থগিত করতে হয়, বাতিল করতে হয়, ওকে, এটাতে যদি সবাই একমত না হই, কিন্তু সংস্কারটা যে গুরুত্বপূর্ণ সেটা যে জনগণের উইল, অভিপ্রায়, সেটা নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনটা একই সাথে পার্লামেন্ট সরকার গঠনের, একই সাথে একটা সংবিধান সংস্কারের এর ঘোষণা দেই। কিভাবে একমত হবেন আসি, সেইটা তো দরকার। না হলে সংস্কারটা হবে কিভাবে, কিংবা সেটা পিপলের উইল হিসাবে থাকবে কিনা।